নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো দই বড়া। তো এই দই বড়া রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। আর এই দই বড়া রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে দেখাতে পারি। তো এখানে দেখো, দই বড়া বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটা আমি সারা দিনের জন্য ভিজিয়ে রাখবো। তোমরা যদি দিনে বানাও তাহলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবে। তো বিউলির ডালটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে দেখো, আমি জল দিয়ে বিউলির ডালটা আমি সারা দিনের জন্য ভিজিয়ে রেখে দেব। তো এখানে দেখো, জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখো, আমি সারা দিন পরে আমি বিউলির ডালটা খুলে দেখছি, খুব ভালোভাবে কিন্তু ডালটা ভিজে গেছে। আর কত বড় বড় হয়ে গেছে দেখো ডালটা। এবারে দেখো, এই ডালটা আমি ভেঙে দেখাচ্ছি, পুরোভাবে কিন্তু ডালটা ভিজে গেছে, খুব সুন্দরভাবে ডালটা ভিজে গেছে। এবার এই ডালটা আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি পুরো জলটা ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেবো। জলটা যতটা কম দিয়ে ডালটা পেষা যায় খুবই ভালো। যত কম জল দিয়ে ডালটা পেষে যায়। এই ডালের মধ্যে কিন্তু বেশি জল হয়ে গেলে বড়াটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, আর বড়াটা কিন্তু একদমই ভালো হবে না। তো এখানে দেখো, মিক্সির জারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি একটু আদা দিয়ে দিলাম এই ডালের মধ্যে, আর 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি মিক্সির জার ঢাকাটা দিয়ে আমি খুব ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব। তো এখানে দেখো, খুব ভালোভাবে আমি ডালটা পেস্ট করে নিয়েছি। এবার এই ডালটা আমি একটা বাসনের মধ্যে তুলে নেব। তো এখানে দেখো, আমি একটা বড় সাইজের একটা বাটি নিয়েছি। ওই বাটির মধ্যে আমি এই ডালটা পুরোটা তুলে দিলাম। তো ডালটা দেখো এখানে তোলা হয়ে গেছে। এবার এই ডালটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই ডালটা কিন্তু যত ভালোভাবে ফেটাবে তত ভালো কিন্তু এই দই বড়াটা হবে। এইভাবে কিন্তু একটা বড় জায়গার মধ্যে নিয়ে ভালোভাবে কিন্তু ডালটা ফেটিয়ে নিতে হবে। যত ফাটাবে তত কিন্তু ডালটা খুব ভালো হবে। তো এখানে দেখো, ফেটানোর পরে কতটা ফুলে গেছে ডালটা। এবার এই ডালের মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবারও আমি একটু ফেটিয়ে নেব, যাতে নুনটা খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশে যায়। তো এখানে দেখো, কত সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে, আর কতটা পরিমাণে ডালটা বেড়ে গেছে। দেখো, এখানে পুরো ডালটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গেছে। এবার ডালটা কতটা ফাটাবে দেখো, এখানে আমি একটা ছোট বাটির মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে আমি একটু ডাল ফেলে দিলাম। দেখো, ডালটা ভাসছে। এইভাবে ডালটা যখন ভাসবে ভাববে যে ডালটা ফেটানো হয়ে গেছে, খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তারপরে দেখো, এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু একদমই খুব বেশি গরম করবে না। খুব বেশি গরম হলে এই ডালের গাটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। আর বড়াটা কড়াই দেওয়ার আগে বাটির মধ্যে একটু জল নিয়ে হাতটা ভিজিয়ে এইভাবে ডাল তুলে কড়াইয়ের মধ্যে দিলে হাতের মধ্যে কিন্তু ডালটা একদমই লাগে না। তো হাতের মধ্যে এইভাবে জল নিয়ে এইভাবে ডালটা নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। তো এখানে দেখো, তোমরা বুঝতে পারছো তেলটা কিন্তু একদমই হালকা গরম আছে। সেই তেলের মধ্যে কিন্তু এই রকম বড়াগুলো দিয়ে দিতে হবে। এরকম ছোট ছোট করে গোল গোল করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না। এই বড়াটা ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। গ্যাসটা কমিয়ে দিয়ে এইভাবে যখন একটা দিক হালকা লাল হয়ে যাবে তখন কিন্তু আরেকটা দিক এইভাবে উল্টে দিতে হবে। তো এইভাবে পুরো বড়াটা আমি উল্টে দেব। তো এখানে দেখো, একটা দিক হালকা হালকা লাল হয়ে গেছে, তারপরে কিন্তু আমি উল্টে দিলাম। এই বড়াটা ভাজতে গেলে 4 থেকে 5 মিনিট সময় লাগে। গ্যাসটা বাড়িয়ে দিয়ে এইভাবে ভাজতে হবে। আর বড়াটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। এইভাবে কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে। তো এখানে দেখো, বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি বড়াটা তুলে নিলাম। নিয়ে বাকি যে ডালটা ছিল আমি একইভাবে বাকি ডালটাও এইভাবে বড়া বানিয়ে নেব।
তো বাকি ডালের বড়াটাও ভাজা হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমি একটা বড় বাসনের মধ্যে আমি একটু জল গরম নিয়ে নিয়েছি। ওই গরম জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। খুব ভালো করে জলটা আমি ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি এই বাসনের মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে ওই ফোটান্ত জলের মধ্যে আমি একটু নুন দিলাম, আর আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওই বড়াগুলো আমি দিয়ে দিলাম। ওই বড়াগুলো এই গরম জলের মধ্যে দিয়ে আমি 20 মিনিটের মতন আমি এই বড়াগুলো ভিজিয়ে রাখবো। তাতে করে কি হবে, বড়াটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে আর অনেকটা নরম হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বড়াগুলো যতক্ষণ ভেজে ততক্ষণে আমি দু রকম চাটনি বানিয়ে নেব। যে দই বড়ার যে মেন চাটনি, মিষ্টি চাটনি আর গ্রিন চাটনি, তার জন্য দেখো আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। তো তেঁতুলটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এই তেঁতুলটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে তেঁতুলের মধ্যে যে তেঁতুলের বীজগুলো থাকে, তেঁতুলের যে ছিলকাগুলো থাকে, ওগুলো না চাটনির মধ্যে আসে। যার জন্য তেঁতুলটা আমি খুব ভালো করে ছেঁকে নেব, যাতে তেঁতুলের পাল্পটা বেরিয়ে যায়। তো এইভাবে বড় একটা ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালোভাবে তেঁতুলটা আমি ছেঁকে নেব। এখানে দেখো তেঁতুলটা ছাঁকা হয়ে গেছে, আর কতটা তেঁতুলের বীজ রয়ে গেছে, ছিলকাগুলো রয়ে গেছে, এগুলো দেবো না, এগুলো কিন্তু চাটনির মধ্যে দিলে খেতে কিন্তু ভালো লাগে না। তো এখানে দেখো তেঁতুলের পাল্পটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমি 1 কাপের একটু কম আমি চিনি দিয়ে দিলাম, আর একটু আমি গুড় দিয়ে দিলাম। এই মিষ্টি চাটনিতে একটু গুড় দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে দেখো আমি একটা ভাজা মশলা বানিয়েছিলাম। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি দিয়ে আমি একটা ভাজা মশলা বানিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। একটু আমি বিট নুন দিলাম, একটু আমি নর্মাল নুন দিলাম, যেটা আমরা রেগুলার ইউজ করি, ওই নুন দিয়ে দিলাম। এই আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু এই চাটনিটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হবে, যার জন্যে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে চাটনিটা ফোটাতে হবে। 7 থেকে 8 মিনিট ধরে চাটনিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে এই চাটনিটা, এখন দেখো জল জল লাগছে, এই চাটনিটা কিন্তু অনেকটা গাঢ় গাঢ় হয়ে যাবে। তো খুব ভালো করে কিন্তু চাটনিটা ফুটাতে হবে। 7 থেকে 8 মিনিট ধরে এই চাটনিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখানে দেখো চাটনিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে, মিষ্টি চাটনি যেটা, দেখো প্রায় রেডি হয়ে এসছে। আর আমি এই পর্যায়ে চাটনিটা নামিয়ে নেব। এরপর যখন চাটনিটা ঠান্ডা হবে, অনেকটা কিন্তু গাঢ় হয়ে যাবে, তো আমি আর বেশিক্ষণ ফোটাবো না, এই পর্যায়ে আমি চাটনিটা নামিয়ে নেব। তো চাটনিটা দেখো খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে। তো চাটনিটা আমি নামিয়ে নিলাম। এবারে আমি দই বড়ার জন্য গ্রিন চাটনি বানাবো। তার জন্য দেখো আমি একটু ধনেপাতা নিয়েছি, একটু আদা নিয়েছি, 4 থেকে 5টা আমি রসুন কোয়া নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আর হাফ আমি লেবু নিয়েছি, পাতি লেবু। তো এই চাটনিটা বানানোর জন্য প্রথমে দেখো আমি মিক্সির জার নিয়ে নিলাম। মিক্সির জার মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম, আর আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা আর রসুনটা নিজেদের একদম পছন্দ অনুযায়ী, রসুনটা যদি ভালো না লাগে রসুনটা নাও দিতে পারো, কিন্তু রসুনটা দিলে চাটনিটা ভালো লাগে। আমি তো ঝাল লঙ্কাটা দিয়ে দিলাম, রসুন দিলাম, আদাটা দিয়ে দিলাম, আর আমি স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর 1.5 চামচ আমি চিনি দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে আমি একটু জল দিলাম, একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এটা যেহেতু পাতলা পাতলা হবে না, গাঢ় গাঢ় হবে চাটনিটা। তো এখানে দেখো গ্রিন চাটনিটা ভালো করে পিষে নিয়ে একটু লেবুর রসটা দিয়ে, হাফ লেবুর রসটা দিলে গ্রিন চাটনিটা পুরো রেডি। তো গ্রিন চাটনিটা রেডি হয়ে গেছে। আর এদিকে যে বড়াটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখো কত বড় বড় হয়ে গেছে জলের মধ্যে ফুলে। এবারে আমি এই জলের মধ্যে তুলে নিয়ে জল থেকে আমি বড়াটা একদম এরকম হাত দিয়ে হালকা করে চিপে চিপে জলটা বার করে দেবো, যাতে বড়ার মধ্যে জলটা না থাকে। তো এইভাবে কিন্তু হাত দিয়ে চিপে চিপে জলটা আমি বার করে নেব। তো এদিকে বড়াগুলো আমি জল থেকে চিপে বার করে নিলাম। এবার দই বড়ার জন্য আমি দইটা রেডি করব। তো এখানে দেখো আমি একটা বড় বাসন নিয়ে নিয়েছি, ওই বাসনের মধ্যে আমি দইটা দিয়ে দিলাম। দইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে রেগুলার নুন দিয়ে দিলাম, আর একটু আমি বিট নুন দিয়ে দিলাম, আর 2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। দইয়ের মধ্যে চিনিটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে। তো তারপরে আমি খুব ভালো করে দইটা ফাটিয়ে নেব, যাতে দইটা চিনিটা খুব ভালোভাবে গলে যায় দইয়ের মধ্যে।
তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু আমি দইটা ফাটিয়ে নিয়েছি। এখানে দেখো একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে দইটা। আর দইটা দেখবে চেষ্টা করবে দইয়ের মধ্যে বেশি জলটা যাতে না থাকে। যদি জল থাকে একটু যদি দইটা টাঙিয়ে জলটা একটু বের করে নেওয়া যায় তাহলে কিন্তু এই দই বড়াটা খুবই ভালো হয়। তো দেখো দইটা ফাটানো হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেব দইয়ের মধ্যে। দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে আমি বেশ আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করতে। যদি এটা সাথে সাথে খাও, একটু ঠান্ডা করে খাও, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো বড়াগুলো আমি পুরোটা দিয়ে দইয়ের মধ্যে দিয়ে আমি বড়াগুলো এইভাবে চেপে চেপে দিচ্ছি চামচের সাহায্যে। তো এইভাবে কিন্তু দইয়ের মধ্যে পুরো বড়াগুলো ডুবিয়ে দিতে হবে যাতে দই বড়াটা টেনে নেয়। তো সেইভাবে কিন্তু পুরো এইভাবে ডুবিয়ে দিতে হবে। তো এখানে দেখো পুরো ডুবিয়ে দিয়েছি, পুরোটা বড়া আমি এইভাবে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে আমি দই বড়ার জন্য রেডি করব। আর যদি এটা তোমরা ঠান্ডা ঠান্ডা খেতে চাও তাহলে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারো। তো দই বড়ার জন্য দেখো এখানে আমি একটা বাসন নিয়ে নিয়েছি। ওই বাসনের মধ্যে আমি একে একে দই বড়াগুলো দিয়ে দিলাম। তো একে একে আমি দই বড়াগুলো দেওয়ার পরে আমি দই বড়ার উপরে আমি একটু দই দিয়ে দিচ্ছি। তো দইটা দেওয়া হয়ে গেছে। এবারে দেখো এই দই বড়ার উপরে আমি প্রথমে গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছি। তো গ্রিন চাটনিটা দিয়ে দিলাম। এবারে আমি যে মিষ্টি চাটনিটা বানিয়েছিলাম, টক ঝাল মিষ্টি, যে তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম, ওই তেঁতুলের চাটনিটাও আমি দিয়ে দিলাম। তারপর আমি একটু হালকা করে নুন দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম। একটু আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। একটু আমি কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। লাস্টে আমি অল্প পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর একটু আমি ঝুরি ভাজা দিয়ে দিলাম উপরে। তো এখানে দেখো দই বড়াটা পুরো রেডি হয়ে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু দোকানের থেকেও বেশি ভালো লাগবে খেতে। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।